আল্লাহ তাআলা এমন একটি কিতাব দান করলেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটি পথ প্রদর্শক এবং গাইডলাইন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআনুল কারীম। এই কিতাবের মধ্যে আর অন্য কোনো কিতাব নেই। এই কিতাব হচ্ছে সম্মানিত কিতাব। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানসীলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি একটি সম্মানিত কিতাব। এই কথা কে বলতেছেন বলেন তো ভাই? আর একটু আওয়াজ দেন না কেন? কে বলতেছেন? আল্লাহ তাআলা তিনি নিজেই বলতেছেন নিশ্চয়ই এটি একটি এমন একটি কিতাব, এই কিতাবটা হলো সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শুধু তাই নয়, এই কিতাবটা হলো সম্মানিত কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাবটা কেউ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব নাজিল করেছেন কি? আরো জোরে বলুন, কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই কিতাব থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কিতাব থেকে কেন আমরা কথা বলি, কেন আমরা কথা শুনবো? এই কিতাবটা আমাদের সকল রোগ থেকে নিবারণ করে। যত প্রকার রোগ রয়েছে সকল রোগগুলোকে শিফা দান করে আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। যখন আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার বলেন রংপুরে নিয়ে যান, রংপুরে গেলেন, আবার বলে ঢাকায় নিয়ে যান। এরপর ঢাকার ডাক্তার বলেন একে মাদ্রাস নিয়ে যান। মাদ্রাসের ডাক্তার ঘুরে ফিরে বলে আর কোনো চিকিৎসার জন্য নয়, সুতরাং বাড়িতে নিয়ে যান, যা খায় খাবে তাই খুঁয়ে দেন, এর বেশি দিন বাঁচবে না। আপনি নিয়ে আসলেন, রোগীকে নিয়ে আসলেন বাড়িতে, আসার পর শেষ পর্যন্ত আপনি আলেমদেরকে ডাক দিলেন। কয়েকজন আলেমকে ডাক দিয়ে বললেন আমার বাবা খুবই অসুস্থ, মাদ্রাস থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে, এখন তার কোনো চিকিৎসা নাই। সুতরাং হুজুররা আপনারা একদিন একত্রিত হন, একত্রিত হয়ে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আচ্ছা বলেন তো হুজুররা দোয়া করে কোন কিতাব থেকে? জোরে বলেন কোন কিতাব থেকে? আল কুরআনুল কারীম থেকে তারা দোয়া করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন আমি কিতাব নাযিল করেছি, এই কিতাবটা মানুষের যত প্রকার রোগ রয়েছে সকল রোগকে নিবারণ করার জন্য আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা গেল অন্তরের রোগ, মানুষের দেহের রোগ। আরো রোগ রয়েছে, আপনার পারিবারিক জীবনে অনেক রোগ রয়েছে, সামাজিক জীবনে অনেক রোগ রয়েছে। এমনি করে আমার ভাইরা আপনার রাষ্ট্রীয় পর্যায়ে অনেক রোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেন শুধু রাষ্ট্রীয় না,
তামাম বিশ্বে যত প্রকার রোগ রয়েছে কোরআনুল কারীম নিয়ে যাবেন, আমি কোরআনুল কারীমের মাধ্যমে সকল রোগগুলোকে নিবারণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন আমরা শুধু পড়ি আর চুমু খাই, কোরআন দিয়ে আমল করি না। আমার ভাইরা, আমাদের আমল করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আমল করা দরকার আছে না নাই? আমাদের নিয়তগুলো খালেস করতে হবে, আমাদের নিয়তগুলো ঠিক করতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই একটা নিয়ত আছে যে আমরা আজকে তাফসীর কোরআন মাহফিল ওই প্যান্ডেলে যাব, ওয়াজ শুনবো এবং আমরা আমল করার চেষ্টা করব। কথা বলেন না কেন? ঠিক কি না? আমার ভাইরা, নিয়ত করতে হবে, নিয়তের উপর সমস্ত আমলগুলো বর্তাবে। বিশ্বনবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মগুলো, সমস্ত কাজগুলো নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনি যদি বলেন না আমি তাফসীরুল কোরআন মাহফিলে যাব, ঠিকই মহিলা প্যান্ডেলে থাকবো, দেখি কত সুন্দর সুন্দর রমণী আসে, আমি তাকে দেখবো, কি এরকম লোক আছে না? আছে। তার নিয়ত সেই কাজের জন্য বর্তাবে। আবার যদি কেউ মনে করে যে আমরা সেখানে যাব না, আমরা তাফসীরুল কোরআন মাহফিলের পুরুষের প্যান্ডেলে যাব, আমরা সেখানে বসে বক্তারা যারা যা বলবে আমরা সেই সব কথাগুলো শুনবো, এরপর আমি আমল করার চেষ্টা করব, তাহলে আমার ভাইরা তার কর্মটা ওই নিয়তের উপর নির্ভর করবে, বর্তাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নিয়ত করবেন তেমন ফলাফল পাবেন। আমার ভাইরা, একজন মহিলা তার সন্তানকে, রমজান মাসের ঘটনা, তার মেয়েকে বলল, মা ইফতারের সময় হয়েছে, এখন আমরা একটু ইফতার জোগাড় করব, তুমি আমাকে একটু সাহায্য করো। আমার ভাইরা, মেয়েটি বলতেছে, মা এখন একটা টিভির মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আমি এই অনুষ্ঠান ছেড়ে দিতে পারি না, এই অনুষ্ঠান আমাকে দেখতেই হবে। মা বলতেছে, তার মেয়েকে বলছে, মা তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে একটু সাহায্য করো। মেয়েটি বলতেছে, না না, আমি কোনো সাহায্য করতে পারবো না, আপনি একাই রান্নার বান্না কাজ করুন, আমি কিছুই করতে পারবো না। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত মেয়েটা কি করলো, মা রান্নাঘরে চলে গেল, আর মেয়েটা এবার টেলিভিশন দেখবে, টিভি দেখবে, কিন্তু মা তাকে বারবার ডাকতেছে। মেয়েটি রাগান্বিত হয়ে বলল, আমি আর নিচতলায় থাকবো না, টিভি নিয়ে চলে গেল উপরতলায়, 2 তলায় চলে গেল। এলইডি টিভি, ওজন নাই, 2 তলায় নিয়ে চলে গেল। আমার ভাইরা, সে টিভি দেখবে, দরজা লাগিয়ে দিল। এদিকে মা এত ডাকাডাকি করতেছে, মেয়েটার শোনে না, সে টিভি দেখতেই চেয়ে দরজা লাগিয়ে দিয়েছে। আমার ভাইরা, ইফতারের সময় যখন হয়ে গেল, মা এবং তার স্বামী, সম্মানিত ভাইরা আমার, তার মানে ওই মেয়েটির মা এবং পিতা এবং তার ভাই এবং আত্মীয় স্বজন বাসায় উপস্থিত হয়েছে, এবং মা গেল উপরতলায় গিয়ে তার মেয়েকে ডাকতেছে, ও মা দরজা খোলো, ইফতার করতে হবে। কোনো আওয়াজ আসতেছে না। এভাবে করে মা বারবার ডাকতেছে, কোনো আওয়াজ আসতেছে না। শেষ পর্যন্ত আমার ভাইরা, মা তার স্বামীকে এবং তার ছেলেকে ডাক দিল যে আসো তো, দরজা কেন খুলতেছে না। শেষ পর্যন্ত দরজাটা তারা ভেঙে ফেললো। ভেঙে ফেলে ঢুকে দেখতেছে মেয়ে টিভির সামনে উপুর হয়ে পড়ে আছে, মেয়ে মৃত্যুবরণ করেছে। আমার ভাইরা, এই দৃশ্য দেখে তারা কান্নাকাটি শুরু করে দিল। শেষ পর্যন্ত আমার ভাইরা, মেয়েটাকে যে বাইরে নিয়ে যাবে, মেয়েটা এমন ওজন হয়েছে, মেয়েটার এমন ওজন হয়েছে, মেয়েটাকে কেউ আর তুলতে পারে না। 4-5 জন লোক ধরো, তুলতে পারে না। আমার ভাইরা, এর মধ্যে একজন কি করলো, যে টিভিটা তুলে নিল। টিভিটা যখন তুলে নিল, টেলিভিশনটা যখন হাতে নিল, আমার ভাইরা বাকি লোকগুলো কি করলো, মেয়েটাকে একটু তোলার চেষ্টা করলো। দেখা গেল অটোমেটিক মেয়েটার ওজন কমে গেছে। তার মানে টিভিটা তুলে নিল, মেয়েটাও এমনিতেই
কয়েকজন ধরলো, যখন মেয়েটাকে তুলে নেওয়া যাচ্ছে, আমার ভাইয়ের এভাবে করে টিভিটির সামনে নিয়ে গেল, মেয়েটাও তার পেছনে পেছনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। মেয়েটাকে গোসল করানো হলো, টিভির সামনে রেখে, টেলিভিশন সামনে রেখে গোসল করা হচ্ছে। আমার ভাইরা, জানাজার নামাজ ওই টিভির সামনে রেখে জানাজা করা হচ্ছে। আমার ভাইরা, এরপর টিভিটা রেখে মেয়েটাকে যখন কবরের মধ্যে রাখবে, আমার ভাইরা কবরে মেয়েটাকে আর নিয়ে যেতে পারতেছে না। শেষ পর্যন্ত কি করলো, ওই টিভিটাও কবরের মধ্যে রেখে দিল, আর মেয়েটাকেও কবরের মধ্যে নামিয়ে দিল। আমার ভাইরা, শেষমেশ এবার জনগণ বলল, মেয়েটাকে তো এখন আমরা কবরের মধ্যে রেখেছি, এখন আর কোনো সমস্যা নাই, টিভিটা নিয়ে আসো। টিভিটা নিয়ে আসবে যখন, লাশটা অটোমেটিক উপরে ওঠে। আমার ভাইরা, এভাবে করে দুইবার যখন হয়ে গেল, জনগণ বলল, না না, এই টিভি আর উপরে রাখা যাবে না, এই টিভি সহ মেয়েটাকে দাফন করো। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে, নিয়ত থাকতে হবে, ঠিক সলিড নিয়ত থাকতে হবে, ভালো নিয়ত থাকতে হবে। ভালো নিয়ত যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো ফলাফল দিয়ে দেবে। কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে অসংখ্য মেয়েরা, অসংখ্য মহিলারা, অসংখ্য মা বোনেরা দেখবেন যে নামাজের সময় তারা টেলিভিশন দেখে, এটা নাটক ওটা নাটক। কথা বলেন না কেন, ঠিক কি না? এরকম আছে না, মা বোনরা আছে না? আছে। আবার আমাদের পুরুষের মধ্যে অনেক পুরুষ আছে, নামাজের ধারা ধারি না, টিভির সামনে ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকি। আমার ভাইরা, আবার শুক্রবার যখন নামাজ পড়তে যায়, হুজুর যদি 2 মিনিট দেরি করে, হুজুর ভালো না, হুজুর টাইম মতো নামাজ পড়ে না, এমন লোক বাংলার জমিনে কম আছে না বেশি আছে? আমার ভাইরা, এই জন্য আমাদের নিয়ত ঠিক রাখতে হবে। আপনার আমার নিয়ত যদি থাকে যে আমি কোরআনের মাহফিল শুনতে যাব, এরপর আমি আমল করব, আমল করে আমি জান্নাতে যেতে চাই, এই নিয়তটা যদি আপনার আমার থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের বদলতে আপনাকে আমাকে জান্নাত দান করতে পারেন কি পারেন না? পারেন না? একটু কথা বলতে হবে, পারেন কি পারেন না? অবশ্যই পারেন। ওই যে মেয়েটি কোনো রান্না বান্না ইফতারের কোনো কাজে সহযোগিতা করবে না মাকে, ও টিভি দেখবে, টেলিভিশন দেখবে, নাটক দেখবে, কিন্তু আল্লাহ কি করলেন, মেয়েটাকে মৃত্যুদান করলেন। আর মেয়েটা টিভি সহ মেয়েটাকে কি করলেন, মাটি দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। কথা বলেন না, ঠিক কি না? বাড়িতে শুয়ে আছেন, বিছানার মধ্যে যদি আপনি, আমার ভাইরা বিছানার মধ্যে, অনেক ভাই আছে আমরা গান দেখি, নাটক দেখি, দেখি না, এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে, ওই নাটক দেখতে দেখতে, গান দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ে আমার ভাইয়ের সে আর বলতেই পারে না। পরের দিন সকালবেলায় উঠে দেখে যে মোবাইলের চার্জ নাই। এমন লোক আছে না নাই? আছে। আমার ভাইরা, আপনি একটু চিন্তা করে দেখেন, ওই অবস্থায় যদি আপনি আমি যদি মরে যাই, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। সুতরাং আমাদের নিয়তগুলো ঠিক রাখতে হবে। আমি পবিত্র কালামুল্লাহ থেকে, সূরাতুল কারিয়া থেকে সম্পূর্ণ সূরাটি তিলাওয়াত করেছি। এই সূরাটা মক্কায় নাজিল হয়। আয়াত সংখ্যা হচ্ছে 11টি, রুকু সংখ্যা হচ্ছে 1টি। সূরাটার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবী, এরকম পৃথিবী কি থাকবে? থাকবে না। এই পৃথিবী একদিন ধ্বংস হবে কি হবে না? কথা বলেন না কেন, হবে কি হবে না? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ, সবচেয়ে বড় আওয়াজ। আজকে পৃথিবীতে আপনি আমি যে বসবাস করি, যে জায়গায় দেখবি একটা ট্রাকের টায়ার যদি ফেটে যায়, শব্দটা কম হয় না বেশি হয়? কথা বলেন না কেন, বেশি হয়। এরপর আপনি দেখবেন যে বিদ্যুৎ যখন চমকায়, তখন আওয়াজটা কম হয় না বেশি হয়? ট্রাকের যে টায়ার ফেটে গেলে যে শব্দটা হয়, তার চেয়ে কম হয় না বেশি হয়? বেশি হয়। এই পৃথিবীতে অনেকগুলো শব্দ আছে, অনেকগুলো আওয়াজ আছে, কিন্তু আল্লাহ তাআলা যেদিন এই পৃথিবী ধ্বংস করবেন, এই পৃথিবী
শেষ করে দেবেন, সেই দিন এইরকম আওয়াজ হবে না, এর চেয়ে বিকট বড় আওয়াজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আওয়াজের নাম হচ্ছে আল কারিয়া। কি নাম? আরো জোরে বলুন কি নাম? আল কারিয়া। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল কারিআ, মহাপ্রলয়, মহা দুর্ঘটনা, বিকট আওয়াজ। মাল কারিয়া, কি সেই মহাপ্রলয়, কি সেই বিকট আওয়াজ। ওয়া মা আদরাকা মাল কারিয়া। হে রাসূল, আপনি কি জানেন এই মহাপ্রলয়টা কি, এই বিকট আওয়াজটা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে জিজ্ঞেস করতেছেন যে রাসূল, আপনি কি জানেন এই বিকট আওয়াজটা কি? সম্মানিত ভাইরা আমার, এই বিকট আওয়াজ, এই আওয়াজটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তিনটা ফুৎকার দেওয়ার জন্য। কয়টা? জোরে বলুন কয়টা? তিনটা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফুৎকার দিবেন আর পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। আমার ভাইরা, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তেনাকে যখন সৃষ্টি করা হয়, ওই সৃষ্টির শুরু থেকে তিনি একটা বাঁশি নিয়ে এভাবে করে আছে, অর্ডার হবে, অর্ডার হইতে দেরি, কিন্তু তিনি ফুৎকার দিতে কোনো দেরি করবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতাও ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কাতান ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম একটা ফুৎকার দিবেন, তখন এই পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এরপর পাহাড়গুলো মরীচিকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন ইযা সুনজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন এই পৃথিবী প্রবল কম্পে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বের করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর ওই মানুষেরা বলবে কি হলো, কি হলো, এরকম কেন হচ্ছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে একটা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। তিনটা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। প্রথম ফুৎকার যখন দেবে, এই পৃথিবী ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি এই পৃথিবীটাকে প্রবল প্রকম্পে প্রকম্পিত করে দেব, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন এরপর আমি কি করব? ওয়া বুসাতিল জিবালু বাসসা, আর আমি এই জিবাল মানে পাহাড়, এই পাহাড়গুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেই দিন আল্লাহ তাআলা
এই পৃথিবীটাকে মনে করেন এই পৃথিবীটা এটা হলো পৃথিবী, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিন এই প্রথম ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে এরকম করে হাতের মুঠোয় নিয়ে নেবেন, তার কুদরতের হাতের মুঠোয় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিনিল কুতুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে তামাম পৃথিবীটাকে আমি কাগজের ন্যায় আমার কুদরতের হাতের মুঠোয় নিয়ে নেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিয়ে দেবেন, একটা ফুৎকার যখন দিয়ে দেবেন, এই পৃথিবীর মানুষগুলো আমি যেরকম বসে আছি এরকম বসে থাকবো না। কে কোথায় যে যাব আমরা নিজেরাও জানি না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা সেদিন কি করব? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি সেই দিন মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো করব। এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, যখন প্রচন্ড শীত পড়ে যায় আমার ভাইয়েরা, সেই সময় দেখবেন অনেক পোকামাকড় গুলো সেই লাইটের মধ্যে পড়ে কি পড়ে না? কথা বলে নাকি পড়ে কি পড়ে না? কে কার গায়ে পড়ে দেখা যায় না। আমার ভাইরা আমরা তো সবগুলো দেখতে পারি। তদরূপ কিয়ামতের দিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার দিবেন, সেই সময় আমার ভাইরা মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। কে কার গায়ে পড়বে আমরা কেউ বলতে পারবো না। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন সেই দিন মানুষগুলো কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই একটা ফুৎকার যখন দেওয়া হবে, অনেক গর্ভবতী মা বোন থাকবে, গর্ভপাত এমনিতেই করে ফেলবে। আল্লাহু আকবার। আবার অনেক মা তার সন্তানকে দুধ খাওয়ায়, দুধ পান করায়, সন্তান সামনে থাকবে। ওই সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিয়ে দেবেন, আমার ভাইরা মা তার দুধের বাচ্চাটাকে ফেলে হাসরের ময়দানে দৌড় দেওয়া শুরু করে দিবে। আল্লাহু আকবার। ফেলে দিয়ে সন্তানকে ফেলে দিয়ে ওদিকে চলে যাবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতি আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে সেই দিন মা তার দুধের বাচ্চাকে ফেলে চলে যাবে। এরপর যে মাগুলোর পেটের মধ্যে বাচ্চা জন্ম নিয়েছে বা জন্ম নিবে, এমনিতেই সেই দিন এমন এই বিকট আওয়াজ আসবে, এই আওয়াজের ঠেলায় মা এমনিতে গর্ভপাত করে ফেলবে। জোরে বলুন আল্লাহু আকবার। সেই আওয়াজের নাম হচ্ছে আল কারিয়া। কি নাম? আল কারিয়া। কি নাম? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা বলেন সেই বিকট আওয়াজ যখন হবে, মা তার সন্তানকে ফেলে চলে যাবে। আর যে মা গর্ভপাত করেছে গর্ভবতী, এই গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে। এরপর আমার ভাইরা সেই দিন মানুষগুলোকে মাতালের মতো দেখা যাবে। এই আওয়াজটা শোনা মাত্র মানুষগুলো মাতাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। ফুৎকারের ঠেলায় মানুষগুলো মাতাল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষগুলো কি মাতালের মতো দেখা যাবে, আসলে ওরা কিন্তু মাতাল নয়।
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা সেই দিন আল্লাহর আযাবে এমনিতেই মাতাল হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফুৎকারের যখন আদেশ করা হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন 2 নাম্বার ফুৎকার দিয়ে দিবেন, আমার ভাইরা সেই দিন এমন হবে এই 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর হযরত আজরাইল আলাইহিস সালামকে বলা হবে পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করুন। আমার ভাইরা, পৃথিবীর সমস্ত মানুষগুলোর জান কবজ করা হবে। এরপর আজরাইলকে বলা হবে, ও আজরাইল, পৃথিবীর সমস্ত জিনদের জান কবজ করো। পৃথিবীর সমস্ত জিনদের জান কবজ করা হবে। এরপর আজরাইলকে বলা হবে, ও আজরাইল, সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। ফেরেশতাদের জান কবজ করা হবে। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, ও আজরাইল, এবার তুমি আমাকে খবর দাও, আখবিরনি ইয়া মালাকাল মাউত মান ইয়াবকা। হে আজরাইল, এখন কে বেঁচে আছে, কে কে বেঁচে আছে? আমার ভাইরা, সেই দিন আজরাইল বলবে, রব্বুল আলামিন, এই এখন আর কেউ বেঁচে নাই, আমি আর আপনি আছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল, এবার তোমার পালা, তুমি মৃত্যুবরণ করো। আমার ভাইরা, যখন এই কথা বলবে আজরাইল থরথর করে কাঁপা শুরু করে দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছেন, ও আজরাইল, এবার তোমার পালা। আজরাইল বলবে, আমাকেও কি মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এতঃপর আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজরাইল যখন থরথর করে কাঁপা শুরু করে দেবে, কাঁপাকাঁপি করে কোনো লাভ হবে না। আল্লাহ অর্ডার করবেন, এখন তুমি নিজেই নিজের জানটা কবজ করো। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে তুমি তোমার নিজের জানটা নিজেই কবজ করো। আজরাইল সেখানে গিয়ে নিজের জান নিজেই কবজ করে ফেলবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই দিন বেঁচে থাকবেন কি? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বেঁচে থাকবেন, আর কেউ বেঁচে থাকবে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই পৃথিবীর সব কিছু ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, থাকবেন কে? আরো জোরে বলুন, কে থাকবেন? যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, ইয়া আরদু আইনাশ শাজার। সেই দিন তিনি ডাক দিবেন, হে পৃথিবীর বড় গাছ, বড় বড় গাছ যখন থাকবে, গাছগুলোকে ডাকবে, ও পৃথিবীর বড় গাছ। এরপর ডাকবেন আমার ভাইয়েরা প্রাসাদকে ডাকবেন, ও পৃথিবীর প্রাসাদগুলো কোথায়, গাছগুলো কোথায়? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও পৃথিবীর বড় বড় নেতাগুলো কোথায়, নেতাদেরকে ডাক দেওয়া হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আবারও ডাক দিল, ও পৃথিবীর জালেম বাদশারা তোমরা কোথায়? কোনো জবাব আসবে? কোনো জবাব আসবে না। সম্মানিত ভাইরা আমার, কোনো যখন জবাব আসবে না, সেই সময় আমার ভাইরা কোনো যখন জবাব আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নিজেই জবাব দিয়ে দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নিজেই জবাব দেবেন
যে আজকের রাজত্ব কার। কথা বলেন না কেন? কিছুদিন আগে তো শেখ হাসিনা একাই বলেছিল যে আমি যা বলবো তাই হবে। কথা বলেন না কেন? বলেছিল না? বলেছিল। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন আজকে রাজত্ব কার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্নের জবাব দিয়ে দেবেন যে আজকে রাজত্ব হলো আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সর্বপ্রথম জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে আমার ভাইয়েরা জীবিত করে তুলবেন। এরপর ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন তুমি 3 নাম্বার ফুঁকটা দিয়ে দাও। 3 নাম্বার ফুঁকটা যখন দিয়ে দেবেন আমার ভাইয়েরা এই পৃথিবীর তলায়, এই পৃথিবীতে যা যা আছে সব কিছু বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। সব কিছু বের হবে। আপনি আপনার কবরস্থান কোথায়, আপনি কোথায় মৃত্যুবরণ করেছেন, সেখান থেকে আপনাকে তুলবেন কে? আরো জোরে বলুন, কে তুলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা এই আয়াতটা মাটি দেওয়ার সময় বলি কি বলি না? মাটি দেওয়ার সময় আমরা এই আয়াতটা পড়ি, অথচ এটা মাটি দেওয়ার দোয়া না। মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই আয়াতের অর্থ হচ্ছে এই মাটিতে, এই ওয়া মতে মানে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আমার আপনার পিতাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আর এই মাটিতে তোমাকে শুয়ে দেওয়া হলো, আর এই মাটি থেকে তোমাকে আমাকে একদিন উত্তোলন করবেন কে? আল্লাহ তাআলা তুলবেন, উত্তোলন করবেন। আমার ভাইরা, মাটি থেকে যখন মানুষগুলো উঠবে আমার ভাইরা, মানুষগুলো সকলে হাসরের ময়দানের দিকে দৌড় মারা শুরু করে দেবে। হাসরের ময়দানে দৌড় দেওয়া শুরু করে দিবে। মানুষগুলো দৌড়াদৌড়ি করবে 50,000 বছর সেই দিন তারা দৌড়াদৌড়ি করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা ছুটাছুটি শুরু করে দেব। হাসরের ময়দানে যখন আমরা ছুটাছুটি শুরু করে দেব, এদিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো সেই দিন হাজির হবেন। আমার ভাইরা, আমরা চলে যাব হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাব। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো আপনি আমাদের পিতা, আপনি আমাদের জন্য একটু দয়া করুন। আপনি আল্লাহ তাআলার কাছে যান, তিনি যেন তাড়াতাড়ি আমাদের বিচারটা করে। এই বিচার শুরু হবে আমার ভাইরা, কিয়ামতের দিন বিচার শুরু হবে। আমার ভাইরা, বিচার হবে দুই প্রকার। প্রথম বিচার হলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে প্রথমটা হলো নামাজ। নামাজের বিচার হবে। কথা বলেন না কেন? আগে নামাজের বিচার হবে। এত ওয়াজ শুনি কিন্তু নামাজ পড়ি না। এই নামাজের বিচার হবে কি হবে না? বিশ্ব নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই বান্দা এই হাদিস শোনার পরও বান্দা নামাজ আদায় করে না, এমন লোক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? নামাজ পড়তে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন ও আমার বান্দারা তোমরা আমাকে সিজদা করো। আমরা যারা এই পৃথিবীতে নামাজ আদায় করেছি আমরা সেই দিন সিজদা দিতে পারবো, কিন্তু যারা নামাজ আদায় করি নাই সেই দিন আমরা যারা নামাজ আদায় করি নাই তারা কেউ আমরা সিজদা দিতে পারবো না। আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হব। কিয়ামতের দিন লাঞ্ছিত বঞ্চিত এটা হওয়া যাবে ভাই? যাবেন? এখানে যদি আপনাকে কেউ যদি লাঞ্ছিত করে আপনাকে ভালো লাগবে? লাগবে না। সুতরাং কিয়ামতের দিন অনেক মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে। সেই মানুষগুলোর মধ্যে যদি আপনি আমি আল্লাহকে সিজদা দিতে না পারি তাহলে কি ভাই? লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এটা কি হওয়া দরকার আছে? না। এজন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন না, নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব।
খালি শুক্রবার নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয়েক তো কথা বলেন, কয়েক তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সেই দিন আমি আল্লাহ তাআলা বিচার শুরু করে দেব। নামাজের বিচার দিয়ে শুরু করা হবে, এরপর হত্যার বিচার শুরু হবে। সর্বপ্রথম হাবিল অর্থাৎ কাবিল তা হাবিলকে হত্যা করেছিল, এই হত্যার বিচার হবে। আজও বাংলাদেশে এমনকি তামাম বিশ্বের মধ্যে অনেক মানুষকে হত্যা করে, কি করে না? করে না? অসংখ্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। আল্লাহ তাআলা বলেছেন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করলো তারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা কোনো মানুষকে ছেড়ে দিল, পৃথিবীর সমস্ত মানুষকে সে কি করলো? হায়াত দান করলো। সুবহানাল্লাহ বলেন, জীবিত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হত্যা করা কবিরা গুনাহ। আমার ভাইরা, এরপর বিচার শুরু হবে। মানুষগুলো হাসরের ময়দানে দৌড় শুরু করে দেবে। তার মধ্যে আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদেরকে 10টা শ্রেণীতে আকৃতি দান করে হাসরের ময়দানে উপস্থিত করবেন। 10টা শ্রেণীর আকৃতি দান করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদেরকে উত্তোলন করবেন। কয় শ্রেণী বলেন তো? আরো জোরে বলুন না কেন? কয় শ্রেণী? 10 শ্রেণী। তার মধ্যে 1 নাম্বার হলো বানর আকৃতিতে মানুষকে উত্তোলন করা হবে। 2 নাম্বার শুকুরের আকৃতিতে মানুষদেরকে উত্তোলন করা হবে। 3 নাম্বার উল্টো মুখ করে মানুষদেরকে উত্তোলন করা হবে। এরপর অন্ধ সাজিয়ে মানুষদেরকে উত্তোলন করা হবে। আমার ভাইরা, 5 নাম্বার বোবা এবং বধির আকৃতিতে মানুষদেরকে উত্তোলন করা হবে। 6 নাম্বার জিহ্বা বক্ষে ওপর ঝুলন্ত, নিজের জিহ্বা নিজে চর্বণকারী হবে। আমার ভাইরা, এরপর 7 নাম্বার হলো আগুনের শুলে বিদ্ধ হবে। 8 নাম্বার হলো আমার ভাইরা মৃত্যু মানুষের চাইতেও বেশি দুর্গন্ধময় হবে। এভাবে করে 10টি আকৃতি মানুষদেরকে উত্তোলন করা হবে। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ওটা আলোচনা করব। আমার ভাইরা, এরপর বিচার শুরু হবে। বিচার যখন শুরু হবে, মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে আগে চলে যাবে। আদমকে বলবেন, আদম, আপনি আমাদের পিতা, আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর দরবারে চলে যান, তাড়াতাড়ি যেন বিচারটা শুরু করে দেয়। আমরা আর থাকতে পারতেছি না, এই হাসরের ময়দানে আমরা আর থাকতে পারতেছি না। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা বরং নূহের কাছে চলে যাও, আমার ছেলে নূহের কাছে চলে যাও। আমরা সকলেই সেই দিন নূহের কাছে চলে যাব। হযরত নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, আমি তোমাদের জন্য আজকে কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এবং জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আমরা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, আমি আজকে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আমার ভাইরা, শেষমেশ মুসা, তিনি বলবেন, তোমরা মুসার কাছে চলে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যখন আমরা সকলেই চলে যাব, মুসা আলাইহিস সালাম একই কথা বলবেন। মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কথা বলবেন। ঈসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলবে, আমিও পারবো না, তোমরা বরং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকে তিনি আল্লাহর অনুমতি ক্রমে আজকে তিনি কথা বলতে পারবেন, তিনি তোমাদের জন্য সুপারিশকারী হবেন। সুতরাং তোমরা তার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সকলেই চলে যাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সোজায় তিনি সিজদায় পড়ে থাকবেন। সেই দিন সিজদায় পড়ে থেকে আমার ভাইয়ের সিজদাটা হবে 50,000 বছর সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 50,000 বছর সিজদায় পড়ে থাকবেন। আর সিজদায় পড়ে সেই দিন তিনি বলবেন,
ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমরা সেদিন বলবো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আর বিশ্ব নবী স্লোগান দিবি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান। সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে না নাই? নামাজ ছাড়া না নামাজ পড়ে, নামাজ পড়ে, সুদের ব্যবসা করলে কি বিশ্ব নবীর উম্মত হওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এরপর ক্যাসিনো খেলা যদি খেলি তাহলে কি বিশ্ব নবীর উম্মত হওয়া যাবে? ক্যাসিনো আছে না নাই? আছে। ক্যাসিনোর ওয়াজ করার কারণে কোনো প্রোগ্রামে আমার ক্যাসিনোর ওই পার্টিগুলো নেয়নি, এমনও রেকর্ড আছে। ক্যাসিনোর ওয়াজ করেছি দেখি। সম্মানিত ভাইরা আমার, কে নিবে আর কে নিবে না এটা দেখার বিষয় নয়, কোরআনের হক কথা বলতেই হবে। কথা বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই মুমিন হিসেবে দাবি করি। আমার ভাইরা, মুমিন হিসেবে দাবি করলেই হবে না। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নিজেকে মুমিন হিসেবে দাবি করে এবং বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ বলেন তোমরা মুমিন নও। এরকম লোক আছে না? নামাজ পড়ে না পড়ে নাই কোনো সমস্যা নেই, সে বলে কি যে আমি আল্লাহর উপর বিশ্বাস করি, আখিরাতের প্রতি আমার বিশ্বাস আছে, আমি তো মুমিন। আছে না? ওই যে নামাজ না পড়ি নাই আমার ঈমান ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা মুমিন নও। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? কথা বলেন না, সত্য না মিথ্যা? সত্য। সম্মানিত ভাইরা আমার, কেন এই কথা বললাম? মানুষের মধ্যে এমনও লোক রয়েছে এরা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ বলেন না, তোমরা ঈমান নাও, তোমরা হলেন মুনাফিক। যদি আল্লাহ বলে এরা মুমিন নয় তাহলে এরা হলো মুনাফিক। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকরা কি করে? ঈমানদারদের কাছে গিয়ে বলে আমরা আপনাদের দলে আছি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমরা তো ঈমানদার। আবার বেঈমানদের কাছে গিয়ে বলে আমরা তো আপনাদের সঙ্গে আছি। এমন লোক আছে না নাই? কম আছে না বেশি আছে? হুজুরদের সাথে দেখা হলে হুজুর ঠিক আছে আমরা আপনার দলে আছি, কোনো সমস্যা নেই, আপনি আপনার সামনে যান, আমরা আপনাদের পিছনে পিছনে আছি, কোনো সমস্যা নাই হুজুর। আবার অন্য দলের কাছে মুসারুর কাছে গিয়ে বলছে ভাই আমরা আপনাদের দলে আছি, কোনো সমস্যা নেই। কারণ মুসারুরা বলতেছে যে ভাই কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি ওই যে হুজুরদের সঙ্গে কথা বললেন আর বললেন হুজুর আমরা আপনাদের সঙ্গে আছি। এবার বলতেছে ভাই আমরা শুধু হুজুরদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, আমরা তো আপনাদের দলে আছি। এমন কোয়ালিটির লোক বর্তমান কম আছে না বেশি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই মুনাফিকরা ঈমানদারদের কাছে গিয়ে বলে আমরা ঈমানদার, আমরা আপনাদের দলে আছি। আবার শয়তানের দলের কাছে গিয়ে বলে যে আমরা আপনাদের সঙ্গে আছি, কোনো সমস্যা নাই, আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। তার মানে বর্তমান যুগে বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে অনেক লোক আমার ভাইয়েরা টুপিওয়ালাদের কাছে গিয়ে বলছে আমরা আপনাদের সঙ্গে আছি হুজুর, আর কোনো সমস্যা নাই, ওদেরকে দেখা শেষ হয়ে গিয়েছে হুজুর, চিন্তা করবেন না, এবার আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদেরকে নির্বাচিত করব।
হুজুরদের সাথে এই কথা বলল। আবার ওদিকে মুসাদুর কাছে গিয়ে বলতেছে, ভাই কোনো সমস্যা নাই, আর কোনো দল নাই, এবার আপনি তো আছেন, আপনাদের সঙ্গে আছি। এবার মুসাদুর বলতেছে, ভাই একটু আগে হুজুরদেরকে কথা দিয়ে আসলেন। সে বলতে, হুজুরদেরকে এমনি বোকা বানিয়ে এসেছি, এমন কোয়ালিটির লোক বাংলার জমিনে কম আছে না বেশি আছে? বেশি আছে। টাকা পাইলে বিক্রি হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, এই মুনাফিকি আচরণ করা যাবে না। আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত হতে হবে, তার মানে আপনাকে আমাকে মুমিন হতে হবে। কথা বলেন না কেন? মুমিন হওয়া দরকার আছে না নাই? মুমিন হতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে যদি না থাকি, মানুষের তৈরি করা আইনের পক্ষে যদি থেকে থাকি, তাহলে আমার ভাইরা আমরা মুমিন হতে পারবো? কখনো হতে পারবো না। এখন বলেন তো, ক্ষমতার মালিক কে? কিছুদিন আগে তো শেখ হাসিনাই ছিল, এখন ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা না? আপনাদেরকে অনেক নেতাকর্মী এসে বলবে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এ কথা বলে কি বলে না? বলে। স্টেজে আসবে, এসে বলবে আপনারা জনগণ সকল ক্ষমতার উৎস, আপনাদের এতে ক্ষমতা, আপনারা সিল মেরে আমাদেরকে নির্বাচিত যদি না করেন আমরা কখনো এই চেয়ারে বসতে পারবো না, সুতরাং আপনাদের ক্ষমতাটা আমাদেরকে দিয়ে দেন। কথা বলেন না? এই কথা বলে কি বলে না? আমার ভাইরা, এই কথা বলার পর যখন আপনি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলেন, ক্ষমতার চেয়ারে বসে দিলেন, ওই নেতা আপনাকে আমাকে আর চেনে না, বরং আপনাকে আমাকে এই আঙ্গুলটা দেখায়। লোক আছে না? এমন নেতা আছে না? আছে। নেতা ভোটের আগে আপনাকে খুব চেনে, আর যখন নির্বাচিত হয় নেতা আপনাকে চেনে না, বলে যে আপনি কোথা থেকে এসেছেন, কোথায় বাসা, কার মারফতে আসছেন। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ হতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যেই দলের ধারার মধ্যে লেখা থাকবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই দলটা হলো ঈমানদারদের দল, আর এই দলটা হলো বিশ্ব নবীর দল। আর যেই দলের মধ্যে লেখা থাকবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, বোঝা যাবে ওটা আসল দল হতে পারে না, ওটা হলো শয়তানের দল। আল্লাহ তাআলা বলেন, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? সুতরাং আগামী দিনে যারা আপনাদের কাছে এসে বলবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, আমরা নির্বাচিত হয়ে ওই ক্ষমতার চেয়ারে বসতে চাই, আপনাদের সেবা করতে চাই। সুতরাং আমরা সেই দিন আমরা বুঝবো এটা আসল দল হতে পারে না, এটা হলো শয়তানের দল। কথা বলেন না কেন? ঠিক কি না? এই শয়তানের দলে কারা কারা থাকবেন না? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আমরা আল্লাহর দলে থাকতে চাই। কথা বলেন না কেন? আল্লাহর দলে থাকতে হবে। আল্লাহর দলে যদি আমরা থাকি আমরা মুমিন, আর মুমিনরা বিশ্ব নবী সেই দিন মুমিনদের পক্ষে থাকবেন, মুমিনদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন বিচার করা হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই দিন, এতবার কিয়ামতের দিন, যাদের আমলের পাল্লা ভারী হবে তারা সুখে শান্তিতে বসবাস করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের আমলের পাল্লা ভারী হবে তারা সুখে শান্তিতে থাকবে, আর যাদের আমলের পাল্লা হালকা হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এরপর যাদের
আমলের পাল্লা হালকা হবে, তাদের স্থান হবে জাহান্নাম, হাবিয়া। তার মা হবে হাবিয়া, দোজখ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত ভাইরা আমার, বিচার করা হবে সেই দিন। কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাকে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে আমাকে আমলনামা দিয়ে দেবেন, আমলনামা দিয়ে দেবেন। পরীক্ষা দেওয়ার পর আপনি একটা সার্টিফিকেট পান। যদি পাস করেন তাহলে সার্টিফিকেট আসে, পাস না করলে সার্টিফিকেট পাওয়া যায় যায় না। সম্মানিত ভাইরা আমার, সেই দিন আপনাকে আমলনামা দেওয়া হবে আপনার হাতে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরে তোমার আমলনামা আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যারা ডান হস্তে আমলনামা পাবে তাদের হিসাবটা সহজ হয়ে যাবে, তারা আলিশান জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যাদেরকে যাদেরকে ডান হস্তে আমলনামা দেওয়া হবে, এই আমলনামা পাওয়ার পর আমার ভাইরা তারা খুশি থাকবে। তাদের হিসাবটা সহজ করে দেবেন কে? আরো জোরে বলুন, কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। এরপর যারা বাম হস্তে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি ফাসাওফা ইয়াদ'উ সুবুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এতবার যাদের বাম হস্তে আমলনামা দেওয়া হবে তারা হতভম্ব হবে, লজ্জিত হবে, আমলনামা নিতে চাইবে না। তারপর তাদেরকে নিতে হবে আমলনামা। কথা বলেন না কেন? আমলনামা নিতে হবে। আমার ভাইরা, এরপর ওই অপরাধীরা এবার বলবে, রব্বুল আলামিন, এ কেমন আমলনামা? এখানে দেখতেছি সবগুলো আছে, ছোট্ট গুনাহও আছে, বড় গুনাহগুলো আছে। এগুলো ভিডিও করে আল্লাহ তাআলা দেখাতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আমার ভাইরা, রাতের অন্ধকারে আপনি আমি কি করি, আপনি আমি যা করি আপনি আমি তো জানি, কিন্তু আমার ভাইরা অন্য মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আমার ভাইরা, সেই দিন ওই সমস্ত লোকেরা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ভাইরা, সেই দিন অপরাধীরা বলবে, এ কেমন আমলনামা? ছোট্ট গুনাহ বাদ নাই, বড় গুনাহগুলো বাদ নাই, সবগুলো এখানে। আমার ভাইরা, সেই দিন অপরাধীরা বলবে, এ কেমন আমলনামা? এখানে ছোট্ট গুনাহ বাদ নাই, বড় গুনাহ বাদ নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানু এখানে খুলে খুলে বর্ণনা করেছেন, হেফাজত করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই দিন অপরাধীরা বলবে, রব্বুল আলামিন, এটা আমরা মানতে রাজি না, এটা আমার আমলনামা নয়, এটা অন্য কারো আমলনামা। যখন এই কথা বলবেন, আমার ভাইরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মিথ্যা কথা বলে লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তাহিরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাঝে একটা মেমোরি কার্ড লিখে দিয়েছেন, একটা সিসিটিভি। আমার ভাইরা, গোপন একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছেন গলার মধ্যে। কোথায় লাগিয়ে দিয়েছেন?
গলার মধ্যে, আপনি যেখানে যাবেন আর আমার ভাইরা সেখানে এই ক্যামেরা যাবে, আপনি যা কিছু করবেন সব কিছু এই ক্যামেরা দিয়ে ভিডিও করা হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে বাঁচার উপায় আছে? তারপর অপরে দিয়ে বলবে আল্লাহ না, এটা হবে, এটা আমার নয়, এটা অন্য ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে হেফাজত করতেছি, নিশ্চয় আমি তোমাদেরকে হেফাজত করতেছি কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখকের মাধ্যমে। সুবহানাল্লাহ বলতে পারলেন? সম্মানিত দুজন লেখক আমাদের ডানে বামে আছে, আছে না নাই? ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি সব কিছু ওই ফেরেশতা, দুজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচার উপায় থাকবে ভাই? বাঁচার উপায় থাকবে না। সম্মানিত ভাইরা আমার, শেষ পর্যন্ত তারপর অপরাধীরা বলবে রব্বুল আলামিন আমরা এটা মানতে রাজি না, আপনার ফেরেশতা এটা বানিয়েছে। আমার ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার ফেরেশতা কেমনে বানাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা, এটা আমি এখনই প্রমাণ করে দেব। আমার বান্দারা মিথ্যা কথা, আমার ফেরেশতা মিথ্যা কথা সাজিয়েছে না, মিথ্যা কথা ভিডিও করেছে, এখনই প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, প্রমাণ করুন। যখন এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের মধ্যে টেপ মেরে দেবেন। টেপ মেরে যখন দিয়ে দেবেন, বান্দার কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবে ও বান্দার হাত পা তুমি সাক্ষ্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের দিন, সেই দিন তাদের মুখের মধ্যে সিল মেরে দেব, মুখটা সেলাই করে দেব। এতপর তার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, যা সে করেছে সে সবগুলো সাক্ষী দিয়ে দেবে। বাঁচার উপায় থাকবে? কোনো বাঁচার উপায় নাই। আজকে পৃথিবীতে কত কায়দা করে আজকে পৃথিবীতে বাঁচার জন্য কত কিছু আমরা চেষ্টা করি, টাকা দিয়ে উকিল ভাড়া করি, টাকা দিয়ে প্রশাসনের লোককে কিনে নেই। কথা বলেন না? টাকা দিয়ে নেতার কাছে চলে যায়, নেতাকে টাকা দিয়ে নেতা আপনার প্রতি সাপোর্ট করে, এরপর আপনাদেরকে কি করে? বাঁচিয়ে দেয়, এটা করে ওটা করে। কিন্তু কিয়ামতের দিন, সেই দিন কি কেউ কাউকে কি বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আজকে তো আমরা নেতার জন্য পাগল হয়ে গিয়েছি, নেতার জন্য পাগল হয়েছি, নেতার জন্য দৌড়াদৌড়ি করি। নেতার কাছে, নেতা অমুক জায়গায় যাইতে বলতেছে আমরা সেখানে যাই, অমুককে হত্যা করতে বলে আমরা তাকে হত্যা করে ফেলি, অমুককে মারতে হবে আমরা মেরে ফেলি। কথা বলেন এখন? এরকম লোক আছে না? টাকা যদি নেতা যদি তাকে 2000 টাকা দিয়ে দেয় যে আজকে তোমাকে লালমনিরহাট যাইতে হবে, আমরা 2000 টাকা পাওয়া মাত্র লালমনিরহাট সকালে চলে গেছি। আমার ভাইয়েরা, আপনি আমি আজকে নেতার জন্য এত দৌড়াদৌড়ি করতেছি। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতার সঙ্গে আপনাকে হাজির করবেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা নেতা সহ কর্মীকে ডাক দেব। এখন আপনি যদি বিএমপি করেন, বিএমপির নেতা সহ আপনাকে ডাকা হবে। হাসরের ময়দানে আপনাকে ডাকা হবে। আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের নেতা সঙ্গ সহ আপনাকে ডাক দেওয়া হবে। এরপর আপনি যদি জাতীয় পার্টি করেন, ওই নেতা সহ আপনাকে ডাক দেওয়া হবে। এরপর যদি আপনি ইমানদার নেতা হন, ইমানদার নেতার সঙ্গে থাকেন, ওই ইমানদার নেতা সহ আপনাকে হাজির করা হবে। ইমানদার নেতার সঙ্গে যদি আপনি থাকতে পারেন, ইমানদার নেতাও যাবে জান্নাতে, কর্মীও যাবে জান্নাতে।
আর বেঈমানদের সঙ্গে যদি আমরা থাকি তাহলে আমাদের অবস্থা খারাপ আছে না, জাহান্নাম যেতে হবে। সুতরাং মানুষের তৈরি করা আইনের পক্ষে আমাদের থাকা যাবে না, আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। কথা বলে না কেউ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার এরা ঈমানদারদের সঙ্গে থাকে, ঈমানদারদের পথে লড়াই করে, সুবহানাল্লাহ বলে। আর যারা শয়তান তারা তাগুতের পক্ষে থাকে, এরা তাগুতের পক্ষে যুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, ওই শয়তানের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আর শয়তানের চক্রান্ত হচ্ছে অত্যন্ত দুর্বল। আমার ভাইরা, এজন্য আমাদেরকে ঈমানদারদের পক্ষে থাকা দরকার আছে না নাই? আমরা আগামী নির্বাচনে ঈমানদারদের পক্ষে থেকে, এখন থেকে ঈমানদারদের পক্ষে থাকবো। কোনো বাতিলের দলে থাকবো না, শয়তানের দলে থাকবো না। ঈমানদারদের দলে থেকে ঈমানদারদেরকে ছিলবে, ঈমানদারদেরকে পার্লামেন্টে নিয়ে যাবো। এই মতে রাজি আছেন কারা কারা? দুহাত আবার আল্লাহকে দেখান তারা। আমার ভাইরা, এরপর অপরাধীরা তারপরও বিশ্বাস করবে না, আল্লাহকে বলবে আল্লাহ এটা আমরা মানতে রাজি না। যখন এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যদি রাজি না হও তারপর আমি প্রমাণ করে দেব যে তুমি এই অপরাধ করেছো। আমার ভাইরা, যখন এই কথা বলবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার চামড়াকে বলবেন, এই যে চামড়া আছে না নাই, এই চামড়াকে, এই ফেসটাকে ভালো করার জন্য আমরা মেরিল মাখি, সোনো পাউডার মাখি, সুন্দর করার জন্য ভালো ভালো সাবান মাখি, ত্বকের যত্ন নেই কি নেই না? কথা বলেন, নেই কি নেই না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার এই চামড়াদেরকে বলবে, ও চামড়া তুমি এবার সাক্ষী দাও যে এই অপরাধগুলোই করেছি করে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হাত্তা ইজা إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। জোরে বলুন আল্লাহু আকবার। এবার চামড়া সাক্ষী দিবে, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। আপনি আমি কি বাঁচতে পারবো সেই দিন? কথা বলেন, পারবো? পারবো না। এত সুন্দর করে যত্ন নিলাম, আর এই চামড়া সেই দিন আপনার পক্ষে কথা বলবে না, আপনার বিপক্ষে কথা বলবে। সুতরাং আমার ভাইরা, এই চামড়া যদি পক্ষে কথা বলতে চায় তাহলে আমাদেরকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। زربنا الله أكبر। আমল নামা যারা ডান হস্ত পাবে তারা সুখে শান্তিতে বসবাস করবে, আমলের পাল্লা যাদের ভারী হবে তারা সুখে শান্তিতে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের আমলের পাল্লা হালকা হবে তাদেরকে হাবিয়ে নামক দোজখ যেতে হবে। কথাকার? আরো জোরে বলুন কথাকার? আল্লাহ তাআলা এজন্য নামাজ পড়লেই হবে না, নামাজ তো পড়তেই হবে, এটা ডিউটি। অনেকেই নামাজ পড়ে কিন্তু বাতিলের পক্ষে স্লোগান দেয়। দেয় কি দেয় না ভাই? এ কথা বলেন, দেয় কি দেয় না? 2000 টাকা দিলে কিন্তু ওই লোকটাকে কিনে নেওয়া যায়।
সুতরাং টাকায় বিক্রি হওয়া যাবে না। টাকায় বিক্রি হয়। আপনি যদি মুসারুকে এই ক্ষমতার চেয়ারে বসান, 5 বছর ক্ষমতায় থেকে যত কুকর্ম করবে সম পরিমাণ গুনাহ আপনাকে দেওয়া হবে। কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইরা, আর 5 বছর যদি আপনি ইমানদারদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে এই ক্ষমতার চেয়ারে বসান, তাহলে আমার ভাইরা ওই 5 বছর ইমানদার যত ভালো কাজ করবে আপনার আমলনামায় অনুরূপ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সওয়াবটা নিতে চাই না গোনা নিতে চাই? কথা বলেন না কেন? সওয়াব যদি নিতে চাই তাহলে টুপিওয়ালাদের পক্ষে থাকতে হবে, টুপিওয়ালাদের পক্ষে কথা বলতে হবে। এমন কি নিজের জীবন যদি দিতে হয় টুপিওয়ালাদের জন্য আমরা যদি দিতে পারি তাহলে আমরা জান্নাতে হব ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর আকৃতিতে উত্তোলন করে তুলবেন আমার ভাইরা। তার মধ্যে 1 নাম্বার হলো বানর আকারে মানুষদেরকে উত্তোলন করা হবে। এই বানর আকারে কারা হবে এটা কি জানা দরকার আছে না নাই? কোন কাজটা করার কারণে বানরের রূপ ধারণ করবে? সম্মানিত ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে সেই দিন বানরে পরিণত হবে ওই সমস্ত লোকেরা যারা আমার ভাইরা সকলখোর করে, একের কথা অপরের কাছে লাগিয়ে দেয়। এমন লোক আছে না নাই? পরনিন্দাকারী লোক, এমন লোক আছে না? দোকানে যদি বসে ওই হুজুর কি করে, ওই হুজুর কি করে, খালি এগুলো আলোচনা, কিন্তু নিজে যে কি করলো সেটা কিন্তু আলোচনা করে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই সকলখোর আছে হুজুরের মাঝে ফাটল সৃষ্টি করে দেয়। মনে করেন হুজুরকে আমি খুব ভালোবাসি, হুজুর আমাকে খুব ভালোবাসি। ওই সকলখোর হুজুরের কাছে গিয়ে আমার বিরুদ্ধে কিছু কথা বললো, আবার ওই লোকটি আমার কাছে এসে ওই হুজুরের বিরুদ্ধে কিছু কথা বললো। তার মানে আমাদের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দিল। এমন সকলখোর বাংলার জমিনে বেশি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা যারা পরনিন্দাকারী, পরচর্চাকারী। আমার ভাইরা, এই জন্য সকলখোর করা যাবে, সকলখোর করবে যারা বানরে পরিণত হবে তারা। কথাকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। যারা সকলখুরি করে তারা বেহেশতে প্রবেশ করতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে এই চরিত্রটা যদি, এই বৈশিষ্ট্যটা যদি আমাদের মাঝে থাকে তাহলে এটা ত্যাগ করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে সকলখুরি করা যাবে না। এরপর 2 নাম্বার শুকুর আকারে মানুষদেরকে আমার ভাইরাও কিয়ামতের দিন উত্তোলন করা হবে। এই শুকুর পরিণত করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম ভক্ষণকারী যারা শুকরে পরিণত হবে তারা। হারাম ভক্ষণকারী আছে না? হারাম ভক্ষণকারী আছে না? কথা বলেন, আছে না নাই? সুদের উপর এত টাকা দিয়ে দেয়, কোন টাকা কোথায় আসলো একটুও চিন্তা করে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? বিচার করতে গিয়ে মানুষের কাছে টাকা নিয়ে নেয়, টাকা নেওয়ার পর তার পক্ষে সাক্ষী দেয়। এমন লোক আছে না? আছে। হারাম ভক্ষণ যারা করে এদেরকে শুকুরে পরিণত করবেন কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ তাআলা করবেন। 3 নাম্বার উল্টো মুখ করে, এই যে মুখটা আছে মুখটা পেছন দিক করে দিবেন, এরকম আকৃতিতে তাদেরকে তোলা হবে। যারা এই পৃথিবীর বুকে সুদখোর আছে, সুদখোর যারা উল্টো মুখ করে উত্তোলন করবেন আল্লাহ তাআলা তাদেরকে। সুদখোর আছে না? লাভের উপর টাকা দেয়, 1200 টাকা, আবার হাটে হাটে লাভ, এরকম লোক আছে না? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। সুদের উপর কোনো টাকা ছেড়ে দেওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এরপর অন্ধ করিয়ে তাদেরকে
কিয়ামতের দিন উত্তোলন করবেন। বন্ধ করে কাদেরকে উত্তোলন করবেন? যারা বিচারক হয়ে, যারা অবিচার করেছে। বিচারক অবিচার করে এমন লোক আছেন, এমন বিচারক আছে না নাই? টাকা খেয়ে রায় অন্য পাশে রায়টা করে দেয়। সুতরাং বাংলাদেশে কিছুদিন আগে দেখেছি, এক পক্ষের কথা শুনে তারা বিচার করেছে আর আলেমদেরকে ধরেছে, মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছে, যাবজ্জীবন জেল দিয়েছে। এই কোয়ালিটির লোকদেরকে অন্ধ বানিয়ে হাজির করবেন কে? আরো ধরবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, 5 নাম্বার হলো ওই সমস্ত লোকদেরকে বোবা এবং বধির আকৃতি দান করবেন, বোবা এবং বধির করে উত্তোলন করবেন। যারা জাদু প্রদর্শন করে, বিবিধ রূপ ধারণকারী ও লজ্জাহীন বিবস্ত্র চলাচলকারীরা জাদু প্রয়োগ করে। হাটে আসে দেখবেন যে অনেক কিছু জাদু দেখায় কি দেখায় না, এদেরকে কিন্তু আল্লাহ তাআলা বোবা বানিয়ে দিল। এরপর পোশাক তো নাই, বিবস্ত্র হয়ে বেড়ায়, এমন কিছু ঢিলা ঢোলা, এমন কিছু পোশাক পরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়, এরকম লোক আছে না? এদেরকে বোবা এবং বধির আকৃতি করে কিয়ামতের দিন উত্তোলন করবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, এরপর 6 নাম্বার গুণটা হলো, 6 নাম্বার ওই সমস্ত লোকদেরকে তোলা হবে আমার ভাইরা, যারা আলেমগণ, যারা কথা এবং কাজের কথা বলে কিন্তু কাজ করে না। আমি কথা বলছি, ভালো ভালো কথা বলি, কিন্তু এই কথা অনুযায়ী আমি নিজেই কাজ করি না। এমন হুজুর আছেন না? অনেক আলেম আছে আমার ভাইরা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জিহ্বাগুলো কি করবেন? এই জিহ্বাগুলো নিজেরাই যদি আমি যদি এরকম কাজ করি, তাহলে আমার জিহ্বা আমি নিজেই কামড় দেবো আর নিজেই খাবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর 7 নাম্বার আকৃতি দান করবেন যে হাত পা কাটা থাকবে। ওই সমস্ত লোক কারা? যারা তাদের প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে না। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না এমন লোক সমাজে কম আছে না বেশি আছে? অথচ প্রতিবেশীর হক আদায় করতে হবে, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীদের সাথে যদি আমি ভালো আচরণ করি, তাহলে জান্নাত দান করবেন কে? আরো ধরবেন কে? সম্মানিত ভাইরা আমার, 8 নাম্বার হলো সকল করে এমন লোক আছে যারা শাসক ও বিচারকের বিরোধ সম্পর্কে মিথ্যা অভিযোগকারী, শুলে ঝুলন্ত অবস্থা তাদেরকে তুলানো হবে। যারা সকলকুরি করে, মিথ্যা কথা বলে, এদেরকে আমার ভাইরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা শুলে চড়াবেন, তাদেরকে শুলে চড়াবেন। কথাটা কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা 9 নাম্বার গুণটা হলো যে যারা তাদের শরীর থেকে দুর্গন্ধ আসবে। এরা কারা? এই লোকগুলোকে তোলা হবে, তাদের শরীর থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে। তারা হলো যারা পৃথিবীর বুকে যাকাত আদায় করে না। অনেক কোটি কোটি টাকার মালিক কিন্তু যাকাত দেয় না, এরকম লোক আছে না? আছে আমার ভাইরা। এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে উত্তোলন করবে, কিন্তু তাদের শরীর দিয়ে দুর্গন্ধ খালি দুর্গন্ধ বাইর হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে এমনি উপস্থিত এইভাবে তুলবেন, আগুনের পোশাক পরিহিত অবস্থায় তাদেরকে উত্তোলন করা হবে। ওই সমস্ত লোক যারা অহংকার করেছে। এই অহংকারী লোক অনেক আছে না? অহংকার করবে, টাকার গরম, এটার গরম, ওটার গরম দেখায়। সুতরাং যারা অহংকার করবে তাদেরকে আগুনের পোশাক পরিহিত অবস্থায় হাসরের ময়দানে তুলবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে মুমিন হতে হবে। এই গুণগুলো থেকে আপনাকে আমাকে যদি আমাদের মাঝে থাকে, তাহলে পরিত্যাগ করে ঈমানদার হতে হবে। আমি যদি ঈমানদার হই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ঈমানদার হতে চাই? কথা বলেন না কেন? চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না?